আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের দুনিয়ায় আত্ম উন্নয়ন নিয়ে যত বই বেরোচ্ছে, প্রায় সবখানি একটা কথা খুব কমন। দিনটাকে গোছাতে হলে, নিজের জীবনকে ঠিক পথে আনতে হলে সকালটাই হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সকালটা যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন, তাহলে বাকি দিনটা চলবে আপনার ইশারায়। ঘুম থেকে দেরিতে উঠলে শুধু সূর্য নয়, জীবনের অনেক সম্ভাবনাও ফসকে যায়। মোটিভেশনাল বক্তারা যেটা আজকাল সফলতার সিক্রেট বলে মুখে মুখে ফিরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একজন মুসলমানের জন্য 1400 বছর আগেই ওপেন সিক্রেট। একজন মুসলমান সকালবেলা ঘুম থেকে ওঠে না শুধু নিজের উন্নতির জন্য, সে ওঠে তার রবের ডাক শুনে, ফজরের সালাতে সাড়া দিতে। প্রতিদিন ভোরের সূর্য আর পাখির আগে বিছানা ছেড়ে ওঠা, এটাই তার আত্মার অভ্যেস। সেই সুভে সাদিকের স্নিগ্ধ হাওয়া, যেটা দুনিয়ার বড় বড় সফল মানুষেরা দিনের সেরা সময় বলে জানেন, একজন মুমিন সেই সময়েই শুরু করে তার কর্মজীবন। যখন চারদিক নিস্তব্ধ, যখন মন একেবারে ফ্রেশ, ঠিক তখনই আপনি যদি লেখালেখি, পড়াশোনা, ইবাদত কিংবা ঘরের কাজ শুরু করেন, দেখবেন সারা দিনের মধ্যে এটিই ছিল আপনার সবচেয়ে ফলপ্রসূ সময়। সকাল 7টা বাজেনি, অথচ আপনার প্রেজেন্টেশন তৈরি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য রেডি, বাসার কাজগুলো শেষ। এত কিছু করে ফেলেছেন যখন অন্যরা তখনও ঘুমে অচেতন। দিনের বাকি সময় যেখানে চোখের পলকে পুড়িয়ে যায়, সেখানে ভোরের প্রতিটা মিনিট যেন আয়ু বাড়িয়ে দেয়। বিল গেটস, ইলন মাস্ক, স্টিভ জবস, এদের জীবন থেকে আপনি যা শিখতে চান, তার শুরুটাও সকাল থেকেই। তারা আপনাকে বলবেন, বি আ মর্নিং পারসন। কারণ সকালে কাজ করার যে প্রশান্তি, একাগ্রতা ও গতি, তা দিনের আর কোনো সময়ে মেলে না। তাই যদি প্রতিদিন সকালটা হারিয়ে ফেলেন, তাহলে ধরে নিতে হবে আপনি প্রতিযোগিতার মাঠে নামার আগেই পিছিয়ে গেছেন। যদি সূর্য আর ভোরের পাখি আপনাকে পেছনে ফেলে দেয়, তাহলে বুঝে নিন জীবনের ট্র্যাকে আপনার গতি কমে এসেছে। সকালই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি, যদি আপনি সেই দরজা খোলার সাহস রাখেন।